আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন, যেখানেই আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে। আজকে হচ্ছে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো যে মায়েরা ঠান্ডা সম্পর্কে তার মানে বেবির সাথে কি কনভারসেশন করতে পারে, ঠিক আছে? তো এই বিষয়ে আজকে আমরা একটু কথা বলবো। আজকে আমি দাঁড়িয়ে ভিডিও করতেছি, বাই দ্য ওয়ে। ওকে, আশা করি সমস্যা হবে না। তো প্রথমে মায়েরা বলতে পারে তার বেবিদের, ডোন্ট গেট ওয়েট ইন দ্য রেইন, অর নো নিড টু টেকিং বাথ টুডে, ইটস ওকে ইফ উই স্কিপ বা টেকিং বাথ ওয়ান ডে। ওকে, মানে হচ্ছে যে বৃষ্টিতে ভিজবা না, অথবা হচ্ছে আর হচ্ছে যে আজকে গোসল করার দরকার নেই, একদিন যদি আমরা গোসল করাটাকে বাদ দেই তাহলে সেটা বেশি কিছু হবে না, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে হচ্ছে আপনি বলতে পারেন যে ওয়ার ফুল স্লিভস ক্লোথ, ওয়ার ফুল স্লিভ ক্লোথস মানে ফুল হাতার জামা পরো, বিকজ ইটস অলরেডি ক্লোথ কোল্ড আউটসাইড, কারণ হচ্ছে বাহিরে অলরেডি ঠান্ডা, ঠিক আছে? তো এরপরে হচ্ছে এরপর একটু মনে করতেছিলাম আর কি। এরপর হচ্ছে আপনি বলতে পারেন যে ডোন্ট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, ডোন্ট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, ঠান্ডা পানি পান করবে না, ঠান্ডা পানি পান করবে না। ওকে, ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার, ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার, এর অর্থ হচ্ছে যে মানে কুসুম গরম পানি পান করো, ঠিক আছে? আচ্ছা, ঠান্ডা পানি পান করবে না, কুসুম গরম পানি পান করো। তারপর হচ্ছে এটা বলতে পারেন যে হচ্ছে ইউ স্কুইল্ড when you go to bed for sleep. ওকে, মানে হচ্ছে খাতা ব্যবহার করো বা গরম কিছু ব্যবহার করো যখন তুমি ঘুমোতে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আপনি এটা বলতে পারেন যে ইটস ওকে টু টেক টি ফর ওয়ান ডে, ইটস জিঞ্জার টি অ্যান্ড জিঞ্জার ইজ গুড ফর ইউর হেলথ। আমরা সাধারণত বাচ্চাদেরকে চা খেতে দেই না, কারণ চা মূলত বাচ্চাদের জন্য মোটামুটি ক্ষতিকর। তো হচ্ছে কিন্তু একদিন হচ্ছে যদি আদা চা খাওয়া যায় সেটা আসলে খারাপ হয় না বাচ্চা শরীরের জন্য। আর এমনিতেও জিঞ্জার শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য উপকারী। ওকে, আদা আর ইংলিশে জিঞ্জার, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে প্লিজ স্টে অর প্লিজ কিপ ইয়োর সেলফ কেয়ারফুল, keep yourself careful from catching fever. নিজেকে যত্নে রাখবে, জ্বর হওয়া থেকে নিজেকে যত্নে রাখবে, ঠিক আছে? তো আজকে এইটুকু নিয়ে আপনার বেবির সাথে সারাদিনে ব্যবহার করতে পারেন এই সমস্ত কথা, এই বৃষ্টির দিনে, ঠান্ডার দিনে, ঠিক আছে? তো দয়া করে একটু প্র্যাকটিস করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ আমি চেষ্টা করি সারাদিনের মধ্যে পড়াশোনা ছাড়াও আপনাদের জন্য কিছু করার চেষ্টা করতেছি, সেহেতু একটু সাপোর্ট করবেন আর পাশে থাকবেন অবশ্যই। আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, এবং লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।